আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছো তোমরা জানো যে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্ট নাম্বার 1 সেটার সমাধান নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজে তোমরা শিরোনাম হিসেবে দিবে উদ্যোক্তার উদ্ভাবনী কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করতে মেধা সম্পদের ভূমিকা। তো প্রথমে আসি আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনায়। এখানে লক্ষ্য করো আমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক থেকে এবং ব্যবসায়ের অর্থাৎ আজকের অ্যাসাইনমেন্টের করণীয় হচ্ছে মেধা সম্পদের ধারণা ব্যাখ্যা করতে হবে, মেধা সম্পদ হিসেবে প্যাটেন্টের ধারণা ব্যাখ্যা করতে হবে, মেধা সম্পদ হিসেবে ট্রেডমার্কের ধারণা ব্যাখ্যা করতে হবে এবং মেধা সম্পদ হিসেবে কপিরাইটের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে আসি মেধা সম্পদ অ্যাকচুয়ালি কী। মেধা সম্পদের ধারণা দেখো, বলা হয়েছে মেধা সম্পদ বা মেধা সম্পদের ধারণাটা কি। মেধা সম্পদ হচ্ছে মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধা সম্পদ। ব্যবসায়, শিল্পে বা বাণিজ্য প্রয়োগের উপযোগী আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি মেধা সম্পদের অন্তর্ভুক্ত। শিল্প বা ব্যবসায় উদ্যোক্তার মেধা সম্পদ বলতে ওইসব মূল্যবান সম্পদকে বোঝায় যা সে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে। সব উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডই মূলে রয়েছে মেধা সম্পদ। মেধা সম্পদকে কাজে লাগিয়ে মানুষ জয় করেছে সৃষ্টির অনেক অজানা রহস্য, সম্ভব করে তুলেছে অনেক অসম্ভবকে। এইসব সম্পদের মধ্যে প্যাটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট অন্যতম। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ২৬ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয়। এই ছিল তোমাদের মেধা সম্পদের ধারণা। তারপর বলা হয়েছে মেধা সম্পদ হিসাবে প্যাটেন্টের ধারণা। প্যাটেন্ট অ্যাকচুয়ালি কী দেখো, বলা হয়েছে প্যাটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ। প্যাটেন্টের মাধ্যমে এইরূপ আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। এই ক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে একটা চুক্তি হয়। আবিষ্কারককে প্যাটেন্ট প্রদানের অর্থ হলো এই নির্দিষ্ট সময়ের জন্য অন্য কেউ এটি তৈরি, ব্যবহার এবং বিক্রি করতে পারবে না। অনেক সময় কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিযোগী বিধি লঙ্ঘন করে নকল পণ্য বাজারে বিক্রয় করে উদ্ভাবনকারীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্যাটেন্ট করার প্রধান উদ্দেশ্য হলো শিল্প উদ্যোক্তার পরিশ্রমলব্ধ উদ্ভাবন নকল বা অন্য কোনো উপায়ে তৈরি বা বিক্রি করে যাতে আর্থিক সুবিধা অর্জন না করতে পারে তার ব্যবস্থা করা। ব্যবসার জগতে প্রকৃত উদ্ভাবক এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্যাটেন্টের ধারণা উৎপত্তি হয়। বস্তুত এই বিষয়ে শিল্প উদ্যোক্তার সচেতনতার অভাব বা অবহেলার কারণে অনেক সময় প্রতারিত হয়েছে। বাংলাদেশে ১৯১১ সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন চালু আছে। এটা হচ্ছে আমাদের প্যাটেন্টের ধারণা। এরপর হচ্ছে মেধা সম্পদ হিসাবে ট্রেডমার্কের ধারণা। ট্রেডমার্ক কী বলা হয়েছে দেখো, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলে। ঠিক একই উদ্দেশ্যে সেবার ক্ষেত্রে ব্যবহৃত প্রতীককে সার্ভিস মার্ক বলে। স্বতন্ত্রতাই মার্ক বা প্রতীকের মূল বিষয়। ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যাযুক্ত উপাদান, রঙের সমন্বয় বা এগুলোর যে কোনো রূপের সমন্বয়ে প্রতীকের অন্তর্ভুক্ত হবে। মোড়কও প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত। ট্রেডমার্কের মধ্যে মোড়কটাও অন্তর্ভুক্ত। তো এই ছিল মেধা সম্পদ হিসাবে ট্রেডমার্কের ধারণা। এরপর সর্বশেষ আমাদেরকে বলা হয়েছে মেধা সম্পদ হিসেবে কপিরাইটের ভূমিকা। কপিরাইট কী বলা হয়েছে, কপিরাইট একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ যা রক্ষা করার ব্যবস্থা না করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারী তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। বর্তমানে কম্পিউটার সফটওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো পুস্তকের লেখক এবং প্রকাশকের মধ্যে বইটি মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয়, একেই কপিরাইট চুক্তি বলা হয়। চুক্তিপত্রের সময় রয়্যালটির পরিমাণ প্রভৃতি উল্লেখ থাকে। চুক্তিপত্রের রেজিস্ট্রেশন করা থাকলে চুক্তিভঙ্গের জন্য লেখক কোর্টে প্রতিকার চাইতে পারে। ব্র্যান্ডের পণ্য, খেলা, তারকাদের নাম প্রভৃতি কপিরাইটের চুক্তির মাধ্যমে বিপণন করা হয়। প্রকৃতপক্ষে কপিরাইট চুক্তি পণ্যের বাজারজাতকরণের একটি জনপ্রিয় উপায়। উপমহাদেশে ১৯১২ সালের প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। বাংলাদেশে কপিরাইট আইন ২০০০ প্রচলিত আছে, যা সর্বশেষ ২০০৫ সালে সংশোধন করা হয়।
মোট কথা, মেধা সম্পদ সংরক্ষণের উপায়গুলো যথাযথ ব্যবহার করলে ব্যবসা উদ্যোক্তারা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবে। কপিরাইট আইন ২০০৫ অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকাল ও মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে। এই হচ্ছে মেধা সম্পদ হিসেবে কপিরাইটের ভূমিকা। সর্বোপরি এটাই তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। তোমরা চাইলে হচ্ছে আর একটু গুছিয়ে লিখতে পারো, তবে এতটুকু লিখলে আশা করি পরিপূর্ণ মার্কস তোমাদেরকে দিয়ে দিবে। আর পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট, তোমরা জানো যে আরও অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তোমাদেরকে। ওই সকল অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে পেতে এখনই তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের ইংলিশ অ্যাপ সফটওয়্যারটি ডাউনলোড করে সেটা নোটিফিকেশন অন করে রাখতে পারো, যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্টের ভিডিও দেওয়া হলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট হলো, তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছো, সামনে এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ 2023 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু নবম শ্রেণীর একটি অনলাইন বেসের আয়োজন করা হয়েছে, যেখানে তোমরা হিসেব বিজ্ঞান, ফিন্যান্স, সাধারণ বিজ্ঞান এবং ব্যবসা উদ্যোগ মাত্র 500 টাকা দিয়ে চাইলে জুম ইন্টারেক্টিভ সরাসরি ক্লাসের মাধ্যমে তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো করতে পারো, যেখানে ক্লাস নিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মেডিকেলের অসংখ্য একজাক্ট মেধাবী তরুণ শিক্ষার্থী। তো এছাড়া তোমরা যদি চাও যে নবম শ্রেণীর সকল বিষয়, অর্থাৎ দশম শ্রেণী এবং নবম শ্রেণী সকল বিষয়ে তোমরা ভর্তি হতে, তাহলে মাত্র 1300 টাকা দিয়ে দশম শ্রেণীর সব কয়টি সাবজেক্ট, অর্থাৎ ম্যাথ, আইসিটি, ইংলিশ, বাংলা সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে নাও, কারণ আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে। তোমরা যদি একটু লেট করো তাহলে তোমরা এই দিন শেষে হচ্ছে লুজার হবে। তো দ্রুত ক্লাসে জয়েন করতে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে নাও, আর অবশ্যই হচ্ছে অ্যাপসটি ডাউনলোড করে নাও পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।